বন্ধুরা, আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির জন্য ক্লাস স্টার্ট করেছি। আমি অলরেডি 10টা ক্লাস করেছি, আজকে আমাদের 11 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের উপাধি ও উপাধি দাতার নাম। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, ইন্দিরা গান্ধী, প্রকৃত নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর উপাধি কী ছিল? প্রিয়দর্শিনী। এবং তোমাদেরকে মনে রাখতে হবে কে উপাধিটি দিয়েছিলেন। উপাধি দাতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো তারপর গদাধর চট্টোপাধ্যায়। তাহলে উপাধি কি ছিল? রামকৃষ্ণ পরমহংস। এবং এই উপাধি কে দিয়েছিলেন? তোতাপুরী, তার গুরু ছিল, মানে রামকৃষ্ণ পরমহংসের যে গুরু তোতাপুরী তিনি দিয়েছিলেন। তারপর দেখো শিবাজির উপাধি কি ছিল? পার্বত্য মুশিক। কে দিয়েছিলেন উপাধি? ঔরঙ্গজেব। তারপর দেখো ভীমরাও আম্বেদকর, এর উপাধি কি ছিল? ভারতের সংবিধানের জনক। কে দিয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর দেখো রাজা রামমোহন রায়ের উপাধি কি ছিল? ভারত পথিক। কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো রাজা রামমোহন রায়, এনার উপাধি আরও একটা উপাধি ছিল, কি ছিল? রাজা উপাধি ছিল, রাজা। কে দিয়েছিলেন? দ্বিতীয় আকবর শাহ। তাহলে চলো আমরা যে কটা পড়লাম সে কটা একবার রিভাইজ করে নিই। ইন্দিরা গান্ধীর উপাধি কী ছিল? প্রিয়দর্শিনী। কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। গদাধর চট্টোপাধ্যায়, উপাধি কী ছিল? রামকৃষ্ণ পরমহংস। উপাধি দাতা কে ছিলেন? তোতাপুরী, তার গুরু ছিলেন। তারপর দেখো শিবাজি, পার্বত্য মুশিক। কে দিয়েছিলেন? ঔরঙ্গজেব। ভীমরাও আম্বেদকর, ভারতের সংবিধানের জনক বলা হয়। কে দিয়েছিলেন এই উপাধিটি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজা রামমোহন রায় কে বলা উপাধি কী ছিল এনার? ভারত পথিক। কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর রাজা রামমোহন রায় আর একটা উপাধি ছিল রাজা। যদি বলেন কে দিয়েছিলেন, তাহলে দ্বিতীয় আকবর শাহ। আশা করছি তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে। নেক্সট দেখো রাজা রামমোহন রায়ের আরও অনেক উপাধি ছিল, সেগুলো আমরা চলো সবগুলো দেখে নিই। রাজা রামমোহন রায়ের উপাধি দেখো কী ছিল? নবযুগের প্রবর্তক। কে দিয়েছিলেন? বিপিনচন্দ্র পাল। তারপর দেখো রাজা রামমোহন রায়ের আর একটা উপাধি ছিল বিশ্ব পথিক। কে দিয়েছিলেন? দিলীপ বিশ্বাস। তারপর দেখো রাজা রামমোহন রায়ের আর একটা উপাধি কী ছিল? ভারতীয় জাতীয়তাবাদের জনক। কে দিয়েছিলেন? জওহরলাল নেহেরু। তারপর দেখো মোহনদাস করমচাঁদ গান্ধীজির উপাধি কী ছিল? মহাত্মা। কে বলেছিলেন? কে উপাধি দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মোহনদাস করমচাঁদ গান্ধী মানে গান্ধীজির উপাধি কী ছিল? জাতির জনক। কে বলেছিলেন? সুভাষচন্দ্র বসু। তারপর দেখো মোহনদাস করমচাঁদ গান্ধীজির আর একটা উপাধি ছিল, দেখো অর্ধনগ্ন ফকির। ঠিক আছে, কে দিয়েছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। তারপর দেখো সুভাষচন্দ্র বসুর উপাধি কী ছিল? নেতাজি। কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। এইটুকু মনে রাখবে তাহলেই হবে। ঠিক আছে, তাহলে চলো যে কটা পড়লাম ওই কটা রিভাইজ করে নিই। রাজা রামমোহন রায়ের উপাধি তাহলে কী ছিল? নবযুগের প্রবর্তক। কে দিয়েছিলেন? বিপিনচন্দ্র পাল। রাজা রামমোহন রায়ের আরেকটা উপাধি কী ছিল? বিশ্ব পথিক। কে দিয়েছিলেন? দিলীপ বিশ্বাস। রাজা রামমোহন রায় ভারতীয় জাতীয়তাবাদের জনক। কে দিয়েছিলেন উপাধি? জওহরলাল নেহেরু। মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা বলা হয়, উপাধি ছিল তার মহাত্মা। আশা করি তোমরা সবাই জানো এটা। কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মোহনদাস করমচাঁদ গান্ধী, এনার উপাধি কী ছিল? আরেকটা উপাধি জাতির জনক। কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। মোহনদাস করমচাঁদ গান্ধীজির আরেকটা উপাধি ছিল অর্ধনগ্ন ফকির। কে দিয়েছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। তারপর দেখো সুভাষচন্দ্র বসুর উপাধি কী ছিল? নেতাজি। কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে। নেক্সট দেখো সুভাষচন্দ্র বসুর উপাধি কী ছিল? প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস। কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। তারপর দেখো সিএফ অ্যান্ড্রুজের উপাধি কী ছিল? দীনবন্ধু। কে দিয়েছিলেন?
মহাত্মা গান্ধী। তারপর দেখো নরেন্দ্রনাথ দত্ত উপাধি তার কী ছিল? বিবেকানন্দ। কে দিয়েছিলেন? খেজুরির মহারাজ। তারপর দেখো অরবিন্দ ঘোষ, এনার উপাধি কী ছিল? যোগীরাজ। কে দিয়েছিলেন? শরৎচন্দ্র চৌধুরী। তারপর দেখো বাল গঙ্গাধর তিলক, এনার উপাধি কী ছিল? লোকমান্য। কে দিয়েছিলেন? দেশবাসী। তারপর দেখো বাল গঙ্গাধর তিলক আরেকটা উপাধি ছিল, সেটা হচ্ছে কি? আধুনিক ভারতের স্রষ্টা। কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। তারপর দেখো চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাসের উপাধি কী ছিল? দেশবন্ধু। কে দিয়েছিলেন? বিপিন বিহারী দাশগুপ্ত। তাহলে চলো যে কটা পড়লাম ওটা রিভাইজ করে নিই। সুভাষচন্দ্র বসুর উপাধি কী ছিল? প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস। কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। C.F. অ্যান্ড্রুজ এর উপাধি কী ছিল? দীনবন্ধু। কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। নরেন্দ্রনাথ দত্ত এনার উপাধি ছিল বিবেকানন্দ। কে দিয়েছিলেন? খেজুরির মহারাজ। তারপর হচ্ছে অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষের উপাধি কী ছিল? যোগীরাজ। কে দিয়েছিলেন? শরৎচন্দ্র চৌধুরী। বাল গঙ্গাধর তিলক এনার উপাধি ছিল লোকমান্য। কে দিয়েছিলেন? দেশবাসী। বাল গঙ্গাধর তিলক আরেকটা উপাধি ছিল, তাকে বলা তার উপাধি ছিল আধুনিক ভারতের স্রষ্টা। কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। চিত্তরঞ্জন দাস এনার উপাধি ছিল দেশবন্ধু। কে দিয়েছিলেন? বিপিন বিহারী দাশগুপ্ত। আশা করছি তোমাদের এই মতো হয়ে গেছে। নেক্সট দেখো যতীন্দ্রনাথ সেনগুপ্ত এনার উপাধি কী ছিল? দেশপ্রিয়। কে দিয়েছিলেন? দেশবাসী। তারপর দেখো সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত উপাধি কী ছিল? ভারতের নেপোলিয়ান। আশা করছি এটা তোমরা সবাই জানো। কে দিয়েছিলেন? ভিনসেন্ট স্মিথ। তারপর দেখো শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় এনার উপাধি কী ছিল? পুরুষ সিংহ। কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এনার উপাধি কী ছিল? জাতীয়তাবাদের ঋষি। কে দিয়েছিলেন? অরবিন্দ ঘোষ। তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটা উপাধি ছিল কি? দি রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। কে দিয়েছিলেন? হীরেন্দ্রনাথ দত্ত। নেক্সট দেখো সুভাষচন্দ্র বোস এনার উপাধি কী ছিল? দেশনায়ক। কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো মালাধর বসু এনার উপাধি কী ছিল? না গুণরাজ খাঁ। কে দিয়েছিলেন? হোসেন শাহ। তাহলে চলো আমরা যেগুলো পড়লাম সেগুলো একবার রিভাইজ করে নিই। যতীন্দ্রনাথ সেনগুপ্তের উপাধি কী ছিল? দেশপ্রিয়। কে দিয়েছিলেন? দেশবাসী। সমুদ্রগুপ্তের উপাধি কী ছিল? ভারতের নেপোলিয়ান। কে দিয়েছিলেন? ভিনসেন্ট স্মিথ। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি কী ছিল? পুরুষ সিংহ। কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী ছিল? জাতীয়তাবাদের ঋষি। কে দিয়েছিলেন? অরবিন্দ ঘোষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটি উপাধি কী ছিল? দি রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। দিয়েছিলেন কে? হীরেন্দ্রনাথ দত্ত। সুভাষচন্দ্র বোস এনার উপাধি ছিল দেশনায়ক। কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর মালাধর বসু এনার উপাধি ছিল গুণরাজ খাঁ। কে দিয়েছিলেন? হোসেন শাহ। আশা করছি বন্ধুরা তোমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দেখো হাদি খাঁ এনার উপাধি ছিল মুর্শিদ কুলি খাঁ। কে দিয়েছিলেন? ঔরঙ্গজেব। তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি ছিল গুরুদেব। গুরুদেব বলা হতো রবীন্দ্রনাথ ঠাকুরকে, তোমরা আশা করছি সবাই জানো। কে দিয়েছিলেন এটি? মহাত্মা গান্ধী। তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা উপাধি কী ছিল? বিশ্বকবি। আশা করছি তোমরা সবাই জানো। কে দিয়েছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ঠিক আছে। তারপর দেখো সর্দার বল্লভভাই প্যাটেল এনার উপাধি কী ছিল? সর্দার। কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। তারপর দেখো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এনার উপাধি কী ছিল? বিদ্যাসাগর। আশা করি তোমরা সবাই জানো। কে দিয়েছিল? কলকাতা সংস্কৃত কলেজ বা হিন্দু ল কমিটি। ঠিক আছে। নেক্সট দেখো আলাউদ্দিন খলজি এনার উপাধি কী ছিল? পৃথিবীর মালিক। কে দিয়েছিলেন? আমির খসরু। তারপর দেখো বাল গঙ্গাধর তিলক উপাধি কী ছিল? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, অর্থাৎ ভারতীয় বিক্ষোভের জনক। আর এটা কে দিয়েছিলেন উপাধিটি? ভ্যালেন্টাইন চিরল। তাহলে চলো আমরা যেগুলো পড়লাম সেগুলো একবার রিভাইজ করে নিই। হাদি খাঁ এনার উপাধি ছিল মুর্শিদ কুলি খাঁ। কে দিয়েছিলেন এটি? ঔরঙ্গজেব।
রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি ছিল গুরুদেব, মহাত্মা গান্ধীজি দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা উপাধি ছিল বিশ্বকবি, কে দিয়েছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তারপর দেখো সর্দার বল্লভভাই প্যাটেল, উপাধি কী ছিল? সর্দার, কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উপাধি কী ছিল? বিদ্যাসাগর, কে দিয়েছিলেন? কলকাতা সংস্কৃত কলেজ বা হিন্দু ল কমিটি। ঠিক আছে। আলাউদ্দিন খলজি, এনার উপাধি ছিল পৃথিবীর মালিক, কে দিয়েছিলেন? আমির খসরু। আর হচ্ছে বাল গঙ্গাধর তিলক, এনার উপাধি ছিল ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, অর্থাৎ ভারতীয় বিক্ষোভের জনক। আর যদি বলেন এই উপাধি কে দিয়েছিলেন? ভ্যালেন্টাইন চিরল। দেখো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস ছিল এই পর্যন্তই। আমি যেগুলো পড়ালাম আজকে, যেগুলো তোমাদেরকে ভিডিও দিলাম ক্লাস, তোমরা যদি কে উপাধিটা দিয়েছে সেটা যদি মনে নাও রাখতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু উপাধিটা কী ছিল অবশ্যই মনে রাখবে। এই রকমভাবেই আমি তোমাদেরকে নেক্সট অন্য কোনো একটা টপিকের ওপর ভিডিও দিতে থাকবো। আর এই সমস্ত পিডিএফ আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।